আসসালামু আলাইকুম। সো ডিজিটাল ডিটক্স অ্যাপ কারেন্টলি হচ্ছে আমি এই জিনিসটা রান করে দেখাচ্ছি আমার ইমুলেটরে। সো আমি ফার্স্ট হচ্ছে লগ ইন করবো। আমার সাইন আপ করা ছিল। আপনি চাইলে হচ্ছে এই বা লিঙ্কে নিচের এই লিঙ্কে ক্লিক করলে অথবা ন্যাপ বাটনে ক্লিক করলে এটা হচ্ছে আপনার সাইন আপ পেজে নিয়ে যাচ্ছে। সো আমি লগ ইন করে নিচ্ছি মেইন ইন্টারফেসটা দেখানোর জন্য। সো আমার সাইন ইন সাকসেসফুলি সাইন ইন হয়েছে। এবার অ্যাপে সাইন ইন করার পরই আমার কাছে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যে পারমিশনটা ওটা হচ্ছে যাবে। সো পারমিশনটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার মোবাইলের যত অ্যাপগুলো সবগুলো অ্যাপ দেখাচ্ছে এবং অ্যাপের লাস্টে হচ্ছে কিছু আই বাটন আছে হোয়াইট কালার এবং কিছু আই বাটন আছে হচ্ছে যেটা হচ্ছে রেড কালার অ্যাকচুয়ালি। সো রেড কালার যেগুলো ওগুলো হচ্ছে মিন করতেছে যে হচ্ছে এই অ্যাপটা কারেন্টলি হচ্ছে ব্লক আছে। তো আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে প্লে স্টোর যেটা সেটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ব্লক করা আছে। সো আমি যদি দেখতে চাই যে আসলে ব্লক করা আছে কি না, আমি যদি এটাতে ক্লিক করি সঙ্গে সঙ্গে ওই অ্যাপটা থেকে আমাকে নেভিগেট করে এই পেজটাতে নিয়ে আসছে এবং এই পেজটা হচ্ছে আমার নিজের অ্যাপের ভিতরের একটা পেজ। সো আমি যদি আবার ট্রাই করি, সো এটা আমাকে অ্যাকচুয়ালি কি অ্যাক্সেস করতে দিচ্ছে না, আমাকে হচ্ছে জাস্ট ওই অ্যাপটা থেকে নেভিগেট করে আমার এই মেন অ্যাপের মধ্যে নিয়ে আসতেছে। আর আমরা যদি থিওরিটিক্যালি আসলে দেখতে চাই যে হচ্ছে অ্যাপটা কীভাবে কাজ করতেছে, তাহলে আমরা এই চার্টটা দেখতে পারি। এই চার্টে আপনি দেখতে পাবেন যে আমাদের যে অ্যাপটা আছে সেটা হচ্ছে আমার ডিভাইসের যতগুলো অ্যাপ অ্যান্ড যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো হচ্ছে আমাদের এই ডিজিটাল ডিটক্স এই অ্যাপ যেটা আছে এই অ্যাপটা হচ্ছে মনিটর করতেছে কন্টিনিউয়াসলি। সো এবং হচ্ছে আমাদের এই ডিজিটাল ডিটক্স অ্যাপ থেকে আমাদের অ্যাপের ইন্টারফেসের থ্রুতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু হচ্ছে টাইম পিরিয়ড সিলেক্ট করতে পারি এবং হচ্ছে ওই টাইম পিরিয়ড অনুযায়ী আমাদের অ্যাপগুলো হচ্ছে ব্লকিং স্টার্ট করতে পারি বা সাসপেনশন পিরিয়ড বলেন বা ব্লকিং পিরিয়ড বলেন যেটাই বলেন সেটা হচ্ছে আমরা স্টার্ট করতে পারি, সময় আপডেট করতে পারি, অথবা আমরা স্টপ যদি করে দিই তাহলে এই সাসপেনশনের টাইমটা এখান থেকে সরে যাবে এবং হচ্ছে অ্যাপটা সাসপেন্ড হবে না। সো আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে প্রথম ধাপে থাকে যেটা অ্যাপে এসে আমাদের টাইমটা সিলেক্ট করে দেওয়া, পিরিয়ড সিলেক্ট করে দেওয়া এবং সিলেক্ট করার পরে আমি একটু আগে দেখিয়েছি হচ্ছে আপনার আমাদের যে অ্যাপটা ছিল এখানে ও হচ্ছে যখন স্টার্ট হচ্ছিল তখন অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের কাছে পারমিশন নিচ্ছিল। তো আমাদের অ্যাপ যেটা করে অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের থ্রুতে ও হচ্ছে আমাদের মোবাইলের সকল অ্যাক্টিভিটি হচ্ছে মনিটর করতে থাকে এবং মনিটর করে সে হচ্ছে যখনই কোনো অ্যাক্টিভিটি ধরা পড়ে লাইক হচ্ছে আমি ক্রোম ওপেন করলাম বা হচ্ছে প্লে স্টোর ওপেন করলাম, এগুলো হচ্ছে একটা অ্যাক্টিভিটি বলা যেতে পারে। তো অ্যাক্টিভিটিগুলো যখন হয় তখন সে অ্যাকচুয়ালি চেক করে যে এই অ্যাক্টিভিটি যে অ্যাপটা বা যেই অ্যাপটা থেকে অ্যাক্টিভিটি হচ্ছে সেই অ্যাপটা কি আলটিমেটলি ব্লক কি ব্লক না। যদি ব্লক না হয় তাহলে রেগুলার যে পেজটা ওই পেজটা আপনাকে শো করতেছে, আর যদি অ্যাপটা ব্লক হয় সেক্ষেত্রে আমাদের যে অ্যাপের ব্লক স্ক্রিন সঙ্গে সঙ্গে এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে হচ্ছে আমাদের অ্যাপের ব্লক স্ক্রিনে নিয়ে আসতেছে। তো এখানে বলে রাখা ভালো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যে সার্ভিসটা আছে এটা হচ্ছে নর্মালি যারা ডিসেবল পারসন তাদেরকে হেল্প করার জন্য এই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা অ্যাকচুয়ালি কাজ করে। তো আমরা হচ্ছে একটা ডিভাইসের ফোকাস মোড বলতে যেটা জানি বা যে কোনো একটা অ্যাপ যদি আমরা ফোকাস মোডে রাখি সেক্ষেত্রে ওই অ্যাপটা হচ্ছে আমরা ইউজ করতে পারি না। তো এই যে ফাংশনটা একটা ডিভাইসের ফোকাস মোডে কোনো একটা অ্যাপকে ফোকাস মোডে দেওয়া বা ফোকাস মোড থেকে অন করে নিয়ে আসা, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হচ্ছে একটা ভেরি কোর ফাংশনালিটি। তো আমরা যে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওই ফোকাস মোডের সেটিংসটা বা মডিউলটাকে অ্যাক্সেস করে ডিরেক্টলি যে আমরা হচ্ছে কোনো একটা অ্যাপ ব্লক করব বা আনব্লক করব সেইটার পারমিশন বা সেইটার কোনো হচ্ছে এপিআই হচ্ছে অ্যান্ড্রয়েডের ওএস প্রোভাইড করে না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই বাইপাস ওয়েটা চুজ করছি যে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটাকে ইউজ করার। কজ হচ্ছে আমরা বেসিক্যালি অ্যান্ড্রয়েডের কাছ থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের পারমিশনটা এই জন্য নিয়েছি যে আমরা হচ্ছে ডিসেবল পার্সনদের হেল্প করবো, এটা বলে অ্যাকচুয়ালি আমরা পারমিশন নিয়েছি এবং হচ্ছে ওই সেটিংসের থ্রুতে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের পারমিশনের থ্রুতে আমরা হচ্ছে আমাদের ডিভাইসের সকল
অ্যাপ এবং সকল কিছুর অ্যাক্টিভিটি মনিটর করতে পারতেছি। কজ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এই জিনিসটাই দেওয়া হয়েছে এই জন্য যেন হচ্ছে সকল ধরনের অ্যাপ বা হচ্ছে অ্যাক্টিভিটির উপর উপর হচ্ছে মনিটর করে আমরা যেন হচ্ছে ডিসেবল পার্সনদের হেল্প করতে পারি। সো ডিসেবল পার্সনদের হেল্প করা বাদ রেখে আমরা হচ্ছে বাইপাস করে ওই সিস্টেমটা এখানে হচ্ছে এই কারণে হচ্ছে ইউজ করছি। তো আমরা অ্যাপের কোডের ব্যাপারে আমরা হচ্ছে দেখব। আমাদের অ্যাপে খুব বেসিক কিছু কম্পোনেন্ট আছে। একটু আগে হচ্ছে আমরা সাইন আপ পেজটা দেখলাম, সাইন ইন পেজটা দেখলাম। এটা হচ্ছে আমাদের অ্যাপের মেইন ড্যাশবোর্ড। এই মেইন ড্যাশবোর্ডের মধ্যে এখানেও হচ্ছে এই টোগল বাটনটাতে আমরা যদি ক্লিক করি আমরা দেখতেছি হচ্ছে ভিতর থেকে ওয়ার্ড্রোব, আমরা যেখানে কাপড় রাখি, বা হচ্ছে ড্রয়ারের মতো কিছু একটা ভিতর থেকে বেরোয় আসতেছে। সো এইখানে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সটাও দিয়েছি অ্যাপের, লাইক হচ্ছে আমাদের এখানে মোবাইলে যতগুলো অ্যাপ আছে সেগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে মানে লাস্ট 7 ডেজে কত ঘন্টা করে ইউজ হয়েছে ওইটার স্ট্যাটিস্টিক্স আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি। সো আমার যেখানে ছিলাম আর কি কোর কম্পোনেন্টের মধ্যে আসলে কি কি রয়েছে। সো আমাদের কোর কম্পোনেন্টের মধ্যে এই ড্রয়ারটা একটা রয়েছে এবং হচ্ছে হোম রয়েছে। হোমের ভিতরে এই প্রত্যেকটা হচ্ছে আইটেম রয়েছে, যে আইটেমগুলোতে ক্লিক করলে এই আইটেমগুলোর সাথে হচ্ছে কিছু স্পেশাল ফর্ম আসে, বা হচ্ছে এই সাসপেনশন টাইমের ইনপুট দেওয়ার যে ফর্মটা বা এই পোর্শনটা হচ্ছে আসতেছে। এইটুকু হচ্ছে আমাদের ইউআইয়ের মধ্যে ছিল বেসিক্যালি। এবং এইখানে হোমের মধ্যে যেটা যেটা হচ্ছে আপনি কাইন্ডলি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সাথে ওই সেম জিনিসটা কাইন্ডলি রিলেট করে নেবেন। কোড এবং হচ্ছে ডিটেলসগুলা মোটামুটি সেমভাবেই আমাদের এই ফাইলে দেয়া আছে। তো আমাদের ইউআই এতটুকু ছিল এবং হচ্ছে বাকিটা হচ্ছে আপনার ব্যাক এন্ডের কোড। ব্যাক এন্ড বলতে হচ্ছে এই ইউআইটার সাথে আমরা হচ্ছে কীভাবে ফাংশনগুলো লিখেছি ওটার কোড। সো হ্যাঁ, আমাদের এই বাম পাশে রিসোর্স ফাইলগুলো যেগুলো আছে, এই রিসোর্স ফাইলগুলোর মধ্যে ড্রয়েবলের মধ্যে হচ্ছে বেসিক্যালি অ্যাপের লোগো বা কোনো আইকন থাকলে ওগুলো বসানো হয়। লেআউটের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমাদের এই লেআউট যেগুলো আছে বা ইউআই যেগুলো আছে এগুলোর হচ্ছে ডিজাইন করা হয়। আমি যদি এই মোবাইল একটু চাপিয়ে দিই, সো আমরা হচ্ছে শুরু করব এই পেজের মধ্যে গিয়ে সাইন ইন স্ক্রিন। আর এগুলো হচ্ছে বেসিক্যালি আগের মতোই, আমরা যেরকম মোটামুটি দেখছি আমাদের ডিভাইসে কাইন্ড অফ ওরকমই। সি এটা হচ্ছে সাইন আপ পেজের ছিল। আমরা সরাসরি চলে যাব আমাদের হোমের যে ছিল, পেজটা ছিল ওইটাতে। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে হোম পেজ, যেটা সেই মেইন হোম পেজটা। এখানে কিচ্ছু নাই। হোম পেজের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে যে লিস্টগুলা, লাইক আমার কার্ডের যে লিস্টগুলো, ওই কার্ডের লিস্টগুলো হচ্ছে এখানে হচ্ছে নর্মালি বসবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা লিস্ট রেখেছি। অ্যান্ড এই প্রত্যেকটা লিস্টের আইটেম হিসেবে এই যে আইটেম অ্যাপ কার্ড যেটা, এইটা হচ্ছে বসে যাবে। এখন এই আইটেম কার্ডের মধ্যে কী কী আছে? আইটেম কার্ডের মধ্যে হচ্ছে আমাদের অ্যাপের লোগো যেটা ওটা আছে, অ্যাপের নাম আছে, এবং হচ্ছে আই বাটন যেটা আমি দেখিয়েছিলাম ওই জিনিসটা আছে। বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপাতত হিডেন করে রাখা আছে বা হচ্ছে ভিজিবিলিটি অফ করে রাখা আছে। আমি একটু ভিজিবিলিটিটা অন করে দেখাচ্ছি আপনাকে। সো সো হ্যাঁ, আমি যদি এটা ভিজিবল দেই তাহলে হচ্ছে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমার এই ইউটাই চলে আসতেছে। তো এইটা হচ্ছে ইনিশিয়ালি গন থাকবে কেন? কারণ হচ্ছে আমি এই আই বাটনে ক্লিক করলে ওই পোর্শনটা আসার কথা, দ্যাটস এটা হচ্ছে শুরুতে গন থাকবে। আর এখানে বেসিক যে জিনিসগুলো আছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা ব্লক স্ক্রিন যেটা, ওটাও ডিজাইন করা আছে। অ্যাক্টিভিটি মেইন যদি আপনি দেখতে চান, অ্যাক্টিভিটি মেইন পেজের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে নর্মালি বলে দেই যে হচ্ছে ইউআই এর মধ্যে কোনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেজ আর কোনটা হচ্ছে ন্যাভ ভিউ পেজ, এই দুইটা জিনিস।
অ্যাপ বার মেইনের মধ্যে হচ্ছে আপনার ওই উপরের পোর্শন যেটা দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে হচ্ছে টগল বাটন, ওটা এখানে থাকবে। কন্টেন্ট মেইনের মধ্যে হচ্ছে লাইক আপনার এই পার্টের মধ্যে, এই দুইটা পার্টের মধ্যে কোনটা মেইন পার্ট ওটা এখানে থাকবে। এবং হচ্ছে ন্যাব হেডার মেইন যেটা, ওটার মধ্যে হচ্ছে আমরা যে বাম পাশে ড্রয়ার দেখছিলাম, ড্রয়ারের উপরের পোর্শনটুকু এখানে কোড করা আছে।